হ্যালো গাইস, তো আজকে আমরা কথা বলবো মালায়ালাম ইন্ডাস্ট্রি ভার্সেস বেঙ্গলি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি কী এমন ঠিক করছে যে কারণে তাদের সিনেমা এত চলছে, আর বাংলা ইন্ডাস্ট্রি কী এমন ভুল করছে যে কারণে তাদের সিনেমা সেরকমভাবে চলছে না। দেখো, দেবদা একটা ইন্টারভিউতে বলেছিল যে বড় রাজ্যের প্রজা হওয়ার থেকে ছোটো রাজ্যের রাজা হওয়া ভালো। আমার কথা হচ্ছে, তুমি ছোটো রাজ্যের রাজা তো আছোই, তো তার সাথে সাথে তুমি বড় রাজ্যের প্রজা হচ্ছ না কেন? যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি করে দেখিয়েছে কিন্তু। ঠিক আছে, আমরা যদি দুলকার সালমানের কথা বলি বা মোহনলালের কথা বলি, আরও ফাহাদ ফাজিলের কথা বলো, ঠিক আছে, এটা কিন্তু সব জায়গার সিনেমা করা শুরু করে। ঠিক আছে, তুমি যদি দুলকার সালমানের কথা বলো, সে বলিউডে বিভিন্ন কাজ করে। একটা হচ্ছে তোমার সোনম কাপুরের সাথে একটা সিনেমা করলো। দেখো, লোকজন সিনেমাটা দেখুক না দেখুক, লোকজন চেনা শুরু করলো যে একটা সিনেমা আসছে, সিনেমার মধ্যে দুলকার সালমান যে মালায়ালামে কাজ করে সে আসছে। ঠিক আছে, মোহনলালের সিনেমা, মোহনলাল কিন্তু তুমি দেখো তামিল, তেলেগু, কন্নড় সব ধরনের সিনেমা করেছে, কিন্তু সে কেরালাতে হওয়া সত্ত্বে তুমি ফাহাদ ফাজিলের কথা বলে, সে পুষ্পার মতো সিনেমা করছে। সে রিসেন্ট একটা, আর এরপর একটা সিনেমা আসছে রজনীকান্তের, সেখানে কাজ করছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভাষার সিনেমা দেখা শুরু করছে, যে কারণে কী হচ্ছে, সেই ল্যাঙ্গুয়েজের লোকজন যারা আছে তারাও এই লোকজনকে দেখা শুরু করছে। যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কে করছে, শুধুমাত্র একজন যিশু সেনগুপ্ত। এখন তুমি যিশু সেনগুপ্তর কথা বলো, তুমি যিশু সেনগুপ্তকে চেনে না এমন কেউ নেই, সবাই ভিলেন হিসেবে কিন্তু যিশু সেনগুপ্তকে দেখে এখন সব ধরনের সিনেমাতে, সে সব জায়গাতে কি কাজ করছে। দেখো, মেন কথা এটা না। এবার আমাদের এখানে যে বড় বড় স্টাররা আছে, দেব বা জিৎ, আমার মনে হয় এদেরকে বাইরে বেরিয়ে কাজ করে দেওয়া উচিত ছিল। কিছু কাজ, অল্প কিছু কাজ, আমি বলছি না যে সবগুলো, অনেকগুলো কাজ করো, 2-3টে কাজ, 3-4টে কাজ, যেগুলোতে ভালো একটা মানে লোকজন চিনতে পারবে। এবার বাংলাতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু তো বাঙালিতে তো নেই, এবার বিহারি, যারা যারা বিহারি আছে, আরও যারা নন বেঙ্গলি আছে, ওরা কিন্তু বাংলা সিনেমার থেকে বেশি হিন্দি সিনেমা দেখে, হিন্দি সিনেমা বা তামিল বলো, তেলেগু বলো। এবার সেসব সিনেমাতে তারা যদি দেবকে দেখতে পারতো, তাহলে দেবকে জানতে পারতো যে দেব এখানে একজন আছে, দেব বলে আছে, সে ওখানে গিয়ে কাজ করছে, প্লাস সে এখানকার সুপারস্টার, একটা ভালো ভালো ফেস ভ্যালু পেয়ে যেত দেবদা। জিদ্দার ক্ষেত্রেও সেই মতো অঙ্কুশদা যদি করতো 1-2টো সিনেমা বাইরে গিয়ে, চলো সাইড রোলই করলো, অন্য কোনো রোলই করলো, যাতে একটা ভালো ক্যারেক্টার করলো। এরকম তো না যে অফার আসেনি, কিন্তু তারা রিজেক্ট করেছে, তারা এখানেই সিনেমা করার সিদ্ধান্ত নেই। এই জিনিসটা খুব খারাপ করেছে। দেখো, আজকে দুলকার সালমান বলো, মোহনলাল বলো, ফাহাদ ফাজিল বলো, এরা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির বিগেস্ট স্টার। ঠিক আছে, পৃথ্বীরাজ সুকুমার বলো, বিগেস্ট স্টার, কিন্তু তারা দেখো বিভিন্ন ধরনের সিনেমা করে যাচ্ছে, বলিউড করছে, তারপরে তামিল করছে, তেলেগু করছে, যেটা আমাদের বাংলাতে একদম হচ্ছে না, কেউ করার চেষ্টাই করছে না কেউ। এখন জিদ্দা তার লিগের বাইরে এসে সিনেমা করার চেষ্টা, যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রির হিরোরা আগে বুঝতে পেরেছিল, সেটা এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মানে যারা স্টার আছে তারা বুঝতে পারছে যেটা তাদের করা ঠিক ছিল। আমাদের এবার আমরা যে সিনেমা বলি, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কী হলো, যখন রিমেকের পর রিমেক চলটা উঠে গেল, তারাও তো অনেক রিমেক করে গেছে একটা টাইমে। তারপরে যখন লকডাউন এলো, লোকে আলাদা ধরনের কন্টেন্ট কনজিউম করা শুরু করলো, তখন কিন্তু মালায়ালাম সিনেমা যারা স্টার আছে তারা কিন্তু আলাদা আলাদা ধরনের সিনেমা শুরু করলো। এবার তুমি যদি দুলকার সালমানের কথা হলো, সে অ্যাকশন করেছে, সে ভালো কন্টেন্টের ওয়াইজ যদি তুমি বলো স্যালিউট করেছে, অ্যাকশনের সিনেমা করেছে, ব্যাঙ্গালোর বয়েজ বলে সে সিনেমা করছে, ফাহাদ ফাজিল অ্যাকশন সিনেমা করছে, আভেশাম করছে, তুমি আর আগে পুষ্পা 2 করছে, তার কন্টেন্ট ওয়াইজ অনেক ভালো ভালো সিনেমা আছে। মোহনলালের তুমি দেখো, মোহনলাল অ্যাকশন করছে, কন্টেন্ট ওয়াইজ করছে, সব ধরনের সিনেমা করা শুরু করছে। কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, দেবের ক্ষেত্রে বা জিতের ক্ষেত্রে, জিৎ কমার্শিয়াল করছে মানে কমার্শিয়াল করে যাচ্ছে, দেবদা ফ্যামিলি ড্রামা করছে তো ফ্যামিলি ড্রামা করে যাচ্ছে। এইভাবে একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে সব ধরনের সিনেমা করতে হবে। অ্যাকশন করো, তারপরে একটা যে কন্টেন্ট ওয়াইজ করো, তারপরে একটা ফ্যামিলি ড্রামা করো, এইভাবে করে 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 যাতে সবাই সব ধরনের সব কিছু সিনেমা পায়। এবার মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা হচ্ছে, লোকজন সব ধরনের কন্টেন্ট কনজিউম করছে, এরকম না যে তারা একটা সিনেমা দিয়ে কানাডার মতো অনেক বড় হিট হয়ে গেছে মানে প্যান ইন্ডিয়াতে, সেই লেভেল সেটা কিন্তু কখনো না। তারা ধীরে 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 এগিয়েছে। এবার হিন্দি ডাব যে ব্যাপারটা, লোকজন যখন হিন্দি ডাব দেখা শুরু করলো, এবার তখন মালায়ালাম সিনেমা কিন্তু ভালোভাবে হিন্দি ডাব হওয়া শুরু করেনি, যখন হিন্দি সিনেমা দেখার কারণে বা তামিল সিনেমা দেখার কারণে, যখন তারা চিনতে শিখলো যে দুলকার সালমান আছে, মোহনলাল আছে, তখন সেগুলো স্টুডিও ডাব আসা শুরু হলো। লোকজনের এত চাহিদা ভালো, স্টুডিও ডাব সেগুলোকে দেখা শুরু করলো, তাহলে আরও ফেস ভ্যালু দিতে পারলো। কিন্তু আমাদের এখানে বাংলা সিনেমার ক্ষেত্রে তুমি দেখো, দশম অবতার বলছি, দ্বিতীয় পুরুষ একটা ভালো সিনেমা, ভিঞ্চিদা একটা ভালো সিনেমা, তুমি অ্যাকশনের মধ্যে বলো, কবির একটা ভালো সিনেমা, বাচ্চা শ্বশুর ভালো সিনেমা, সেগুলোর কোনো হিন্দি ডাব অ্যাভেলেবেল নেই। এখন এই টাইমটাতে এসে, যে টাইমটাতে মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেক বড় বড় মানে যে জিনিসটা এখন থিঙ্ক করে নিয়েছিল, তারা বেঙ্গল ইন্ডাস্ট্রি এখন সেটা ভাবছে। এই জিনিসটা করা সবথেকে বড় ভুল হয়েছে। আর কন্টেন্ট চুজ করা, ঠিক আছে, এই একই ধরনের কন্টেন্ট নন্দিতা রায়, শিবপ্রসাদ এক ধরনের কন্টেন্ট নিল, সেটা চলা শুরু করলো, সবাই সেটা করা শুরু করলো। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কী হলো, সব ধরনের কন্টেন্ট আসছে। তুমি অ্যাকশন বল, এখন মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তাদের একটা নিজেদের ধরনের অ্যাকশন আছে, তাদের নিজেদের ধরনের একটা তারা থ্রিলার সিনেমা করে, তাদের একটা ফ্যামিলি ড্রামা আছে, এরকম করে। প্রেমালু তারা রোমান্টিক ড্রামা সেরকমভাবে করছে, তাদের নিজের স্টাইলে করা শুরু। এবার বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা কী হলো, শুধু একটা কন্টেন্ট ওয়াইজই থেকে গেল, সবাই করতে শুরু করলো শুধু ফ্যামিলি ড্রামা, মাঝখানে শুধু জিদ্দা কমার্শিয়াল সব। এবার লোকজন তো সেটাতে তিক্ত হয়ে গেল, মানে
শুধু একজনকেই দেখতে পাচ্ছি স্টার হিসেবে যে অ্যাকশন করছে, সেটা হচ্ছে জিদ্দা। এস আমরা ধরে নাও আমরা এখন দেবদাকেও দেখতে পাই, আমরা এখন অঙ্কুশদাকেও দেখতে পাই, ঠিক আছে। এবার ফাহাদ ফাজিলকে দেখো তুমি, সে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু বিগেস্ট স্টার, সে সেখানে মানে নেগেটিভ রোল করে না, কিন্তু সে পুষ্পার মতো জায়গাতে গিয়ে নেগেটিভ রোল করছে। এখন দেবদাও যদি সেখানে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ভালো একটা রোল ইম্প্যাক্ট ফেলে দিতে এরকম কোনো রোল করতো, তাহলে আমরা আজকে দেবদার কমার্শিয়াল সিনেমা আমার দেখা হতো, আমার তার ফ্যামিলির নামও এখানে দেখা হতো। এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। ছোটো রাজ্যের রাজা থাকো তুমি, বাট বড় রাজ্যের প্রজা হতে প্রবলেমটা কি? সেই জায়গাটা যদি তুমি পরে নিয়ে নিতে পারো, তাহলে তোমার প্রবলেমটা কোথায়? তুমি ছোটো রাজ্যের রাজাও থাকো প্লাস বড় রাজ্যের প্রজাও থাকো, পরে গিয়ে হয়তো তুমিও সেই বড় রাজ্যের রাজা হয়ে গেলে। এই জিনিসগুলো খুব লক্ষ্য করতে হবে। আর এখনকার টাইমে সেই হিন্দি ডাব ছেড়ে দিয়ে চ্যাম্প একটা চলে গেল, এরকম কিছু হবে না। কজন দেখছে চ্যাম্প, কজন দেখছে? সেই আমরা বাঙালিরাই হিন্দি ডাবটা গিয়ে দেখছি। আমাদের কাছে একটা চাহিদা আছে যে বাংলা সিনেমা আমরা দেখবো, কিন্তু বাংলা সিনেমা কই? সেই বাংলা ফ্লেভারটা নেই। তুমি আছে তামিল সিনেমা দেখো, তামিলের একটা ফ্লেভার পাবে, তেলেগু দেখো একটা তেলেগু ফ্লেভার পাবে, মালায়ালাম দেখো একটা মালায়ালাম ফ্লেভার পাবে, কিন্তু আমাদের বাংলাদেশ এরকম ফ্লেভার নেই, সত্যি বলতেই নেই, ঠিক আছে। এই জিনিসগুলো ঠিক করতে হবে। আমার মনে হয় এইসব পয়েন্ট যদি নোটিস করা যায়, তাহলে কি আজকে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে পারবে। সেই কমার্শিয়াল করে গেলাম, একটা আলাদা ধাঁচের করে গেলাম, মির্জা একটু বাইরে চলে এলো, সেই সিনেমাটার কালেকশন দেখো খুব লো কালেকশন। আমার মনে হয় এই সিনেমাগুলো এখনও চান্স আছে, সময় আছে, আমাদের হিরোদেরকে এখনও বাইরে গিয়ে কাজ করা উচিত, তাহলে হয়তো লোকজন সিনেমাটাকে দেখবে। চলো, এই ছিল ভিডিও, এই ছিল অ্যানালিসিস। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।